الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد সকল প্রশংসা বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له رواه মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মারা যায় তার আমলনামা বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল বন্ধ হয় না, তিনটি আমল ব্যতিক্রম। একটি হচ্ছে স্থায়ী সাদাকা, অর্থাৎ প্রবহমান সাদাকা, যে কাজটি মৃত ব্যক্তি জীবিত অবস্থায় করতে পারে, কিংবা মৃত ব্যক্তি যদি মরে যায় আর তার সন্তানাদিরা তার পক্ষ থেকে যদি স্থায়ী সাদাকা করে, তাহলে সে মৃত্যুবরণ করার পরেও সওয়াব পাইতে থাকবে। 2 নাম্বার হচ্ছে এমন এলেম যার দ্বারা উপকৃত হওয়া যায়, অর্থাৎ নিজে এলেম শিক্ষা করেছে, মানুষকে শিক্ষা দিয়েছে, অথবা কোনো তালেবুল এলেমকে সে সাহায্য সহযোগিতা করেছে, সেই এলেমের সেই এলেম শিক্ষা দেওয়ার কারণে কিংবা সেই এলেম শিক্ষার পরামর্শ পরিকল্পনা বাস্তবায়ন তিনি পৃথিবীতে করে গেছেন, সেই এলেমের পরিবেশ তৈরি করে গেছেন, সে সেখান থেকে সওয়াব পাইতে থাকবে। 3 নাম্বার হলো নেক সন্তান যে তার পিতামাতার জন্য দোয়া করে। এই 3টা অপশন মানুষ মৃত্যুবরণ করার পরেও অনেক অনেক সওয়াব পাইতে থাকবে। সম্মানিত ভিউয়ার্স, নেক সন্তান পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। আমরা দুনিয়ার দৃষ্টিতে বিভিন্নভাবে আমরা চিন্তা ভাবনা করি যে যদি 100 বিঘা সম্পদ থাকে তাহলে শ্রেষ্ঠ সম্পদ সে লাভ করল। যদি ছেলেমেয়েরা যদি এমবিবিএস ডাক্তার হয়, বিসিএস ক্যাডার হয়, বড় প্রশাসনের অফিসার হয়, তাহলে মনে করে যে শ্রেষ্ঠ সম্পদ আমি রেখে গেলাম। আসলে এগুলো কখনোই শ্রেষ্ঠ সম্পদ নয়। শ্রেষ্ঠ সম্পদ ছেলেমেয়েরা ওই সম্পদ, যেমন হাদিসে এসেছে, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل لا يرفع الدرجة للعبد الصالح في الجنة فيقول يا ربي أن لي هذه فيقول باستغفار ولدك لك রাহু মিশকাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা নেক বান্দার মর্যাদা জান্নাতে বৃদ্ধি করবেন। তখন বান্দা বলবে, ফায়াকুলু ইয়া রব্বি আন্না লি হাযিহি, হে আমার প্রতিপালক, এই মর্যাদা আমার কিভাবে হলো? তখন আল্লাহ তাআলা বলবেন, ফায়াকুলু বিস্তিগফারি ওয়ালাদিকা লাকা, তোমার সন্তান সন্ততি তোমার জন্য দোয়া প্রার্থনা করার মাধ্যমে এই মর্যাদা তোমার জান্নাতে বৃদ্ধি হয়েছে। অত্র হাদিস থেকে বোঝা যায় যে পৃথিবীতে নেক সন্তানই হচ্ছে শ্রেষ্ঠ সম্পদ। এই শ্রেষ্ঠ সম্পদ যদি আমরা তৈরি করে যাই পৃথিবীতে, তাহলে আমি মৃত্যুবরণ করার পরেও আমি বোনাস স্বরূপ সওয়াব পাইতেই থাকব। আর একটি হাদিসে এসেছে, নেক সন্তানের কারণে পিতামাতা অর্ধেক সওয়াব পাবে। নেক সন্তান ইবাদত করবে, তার ইবাদত থেকে কর্তন করে দেওয়া হবে না, কিন্তু এই সন্তানকে সে লালন পালন করেছে, সুশিক্ষায় শিক্ষিত করেছে, নেক সন্তান তৈরি করেছে, এই কারণে আল্লাহ তাআলা তার পিতামাতার আমলনামায় অর্ধেক নেকি দান করবেন। সুবহানাল্লাহি
وبحمده